বন্ধুরা, আজকে আমরা জানব রাগকে আমরা কেন নিয়ন্ত্রণ করব। রাগ মানুষের জীবনে অনেক সমস্যা রয়েছে, অনেক সমস্যা আছে, কিন্তু একটি জিনিস এমন রয়েছে যা মুহূর্তের মধ্যে সব কিছু নষ্ট করে দিতে পারে, সেটি হলো রাগ। এক ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপদেশ চাইলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগবে না। লোকটি আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপদেশ চাইলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, লা তাগদাব, তুমি রাগবে না। বন্ধুরা, রাগ এমন একটি জিনিস, মুহূর্তের মধ্যে মানুষ এমন কথা বলে ফেলে যার জন্য তাকে সারা জীবন আফসোস করতে হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, লাইসা শাদীদু বিসুরআহ, সে ব্যক্তি প্রকৃত শক্তিশালী নয় যে অন্যকে কুস্তিতে হারিয়ে দিল। ইন্নামা শাদীদু ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদাবি, বরং প্রকৃত শক্তিশালী সে যে নিজের রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। বন্ধুরা, আমরা নিজেকে কন্ট্রোল করব কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইদা গদিবা আহাদুকুম, তোমাদের মধ্যে যদি কেউ রেগে যায়, ওহুয়া কাইমুন, সে যদি দাঁড়িয়ে থাকে, ফাল ইয়াজলিস, সে যেন বসে পড়ে। ফাইন যাহাবা আনহুল গদাবু ইল্লা ফালিয়ালতাজি, তাও যদি তার রাগ না কমে, সে যেন শুয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি অন্য হাদিসে বলেছেন, এক ব্যক্তি অত্যন্ত রেগে যায়, এমন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, কারণ অধিকাংশ সময় রাগ শয়তানের কাছ থেকেই আসে। তো বন্ধুরা, যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল শক্তিশালী, কারণ এক মুহূর্তের রাগ অনেক বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই আমরা নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে রাগকে নিয়ন্ত্রণ করার তৌফিক দাও।